আমি নীলাঞ্জন, লিটল হার্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারের তরফ থেকে। আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রখ্যাত হেমাটোলজিস্ট ডক্টর সুব্রনীল বনসা। আমি শুধুমাত্র লিটল হার্টের তরফ থেকে নয়, সমগ্র বহরমপুরবাসী বা মুর্শিদাবাদ জেলাবাসীর তরফ থেকে আজ আমাদের ঘরে ঘরে যে সমস্যা হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা, সেই সমস্যা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না, বা অনেক সময় বুঝলেও সেটার প্রপার কেয়ার আমরা নিই না, এবং এর জন্য কি হয়, পরবর্তীকালে অনেক ধরনের দুরারোগ্য রোগের আমাদের সম্মুখীন হতে হয়। তো আমি স্যারের কাছে ওনার কিছু মূল্যবান মতামত রাখার জন্য রিকোয়েস্ট করব, বাট সেটা করার আগে প্রথমেই আমি লিটল হার্টের তরফ থেকে এবং আমার তরফ থেকে স্যারকে জানাই আমার নমস্কার, আমার শ্রদ্ধা। স্যার, একটা মানুষের যখন অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা তার শরীরে ডেভেলপ করবে, কি কি সিমটম বা কি কি জিনিসের দ্বারা সেই ব্যক্তি বুঝতে পারবে যে সে অ্যানিমিয়ায় আক্রান্ত? দ্বিতীয়ত, ধরুন সে বুঝতে পারার পরে তার কি করণীয় ব্যবস্থা তাকে নিতে হবে, বা তার জীবনযাত্রায় কোনো পরিবর্তন করতে হবে কিনা, এবং সবশেষে যদি সেটা সে না করে প্রপার সময় বা নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে আগামী দিনে তাকে কি ধরনের রোগের সম্মুখীন হতে পারে, এই ব্যাপারে যদি আপনার কিছু মূল্যবান মতামত আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদের কাছে তুলে ধরবেন। ধন্যবাদ নীলাঞ্জনদা। আপনার প্রশ্ন আছে যে রক্তাল্পতা যেটা আমরা ইংরেজি ভাষায় বলি অ্যানিমিয়া। তো দেখুন, অ্যানিমিয়া যখনই 10-এর নিচে হিমোগ্লোবিন হয়ে যায়, যেটা যে কোনো বয়সে হতে পারে, আপনার 10 বছর বয়স বা 20 বছর বয়স বা 50 বছর বয়স, আর মহিলা বা পুরুষ দুটোর ক্ষেত্রেই, তো এটা আমরা বলি রক্তাল্পতা। এবার এই যে 10-এর নিচে হিমোগ্লোবিন প্রথম অনেক মানুষ বুঝতে পারবে না। একটা সমীক্ষা দেখা গেছে যে ভারতীয় মানে টোটাল ইন্ডিয়াতে 70% পপুলেশন অ্যানিমিক, তার মধ্যে মহিলা সংখ্যা পুরুষদের চেয়ে বেশি। এবার এই যে এত বড় সংখ্যা অ্যানিমিয়া, তার প্রথম যে সিমটম হয় মানুষের শারীরিক কর্মক্ষেত্রে দুর্বলতা, দে ফিল উইক। সেকেন্ড হয় যদি রক্ত আরো কমে যায়, 10-এর নিচে যখন আস্তে আস্তে 8, 7 আরো কমতে শুরু করে, তখন মাথা ঘোরা, আরো তারপরে শ্বাসকষ্ট, সিঁড়ি উঠতে পারবে না, একটুখানি হেঁটে মানে আগে যেখানে একটা লোক বা একটা মহিলা অবলম্বে 500 মিটার হেঁটে হাঁটতে পারতো, সে দেখবে 50 মিটার 100 মিটার হাঁটতে পারছে না। তখন একটা টেস্ট হয় যেটা আমরা বলি কমপ্লিট হেমোগ্রাম। সেই টেস্টে হিমোগ্লোবিন টেস্টটা দেখা যায় যে হিমোগ্লোবিন less than 10, less than 7, less than 8, ডিপেন্ড করে যার যেরকম সিমটম। এবার ট্রিটমেন্টের বিষয় আসি। এবার দেখুন, ট্রিটমেন্টের আগে হয় ডায়াগনোসিস অ্যান্ড ইভ্যালুয়েশন। রক্ত অল্পতার অনেক কারণ আছে, হেমাটোলজিক্যাল কারণ আছে, নন হেমাটোলজিক্যাল কারণ আছে। এইটা একমাত্র একজন হেমাটোলজিস্টের কাছে যদি আপনারা যান, তাহলে আপনার কমপ্লিট ডায়াগনোসিস হতে পারবে। কেন কি, যদি রক্ত অল্পতা 10 বছরের বাচ্চার নিচে হয় বা 5 বছরের শিশুর বাচ্চার নিচে হয়, সেখানে থ্যালাসেমিয়ার মতন রোগ থাকতে পারে। বা অনেক সময় দেখা গেছে যে মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের ব্লিডিং বেশি হয়। অনেক সময় দেখা গেছে যে অনেক মানুষের পাইলস থাকে, সেখান থেকে রক্ত নষ্ট হয়। বা অনেক সময় মানে বয়স্কদের যেখানে 30 উধাও বা 40 উধাও, সেখানে হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সিরও সম্ভাবনা থাকে, যেমন ব্লাড ক্যান্সার, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম। তো এইটা পুরোটাই একটা, যদি বিশিষ্ট হেমাটোলজিস্টের কাছে যান, তাহলে আপনার ফার্স্ট হবে ডায়াগনোসিস, তারপরে আমরা যেটা হয় ট্রিটমেন্ট পার্ট। কেন, কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো করলে পুরোটা ঠিক হবে, আর যেখানে যেখানে মানে স্পেশালাইজড একদম ট্রিটমেন্ট আছে, যেসব রোগগুলোর নাম করলাম কিছুক্ষণ আগে, সেটা একমাত্র একজন হেমাটোলজিস্ট ছাড়া আমার মনে হয় না কেউ আপনাকে বেশি উপকার করতে পারবে। আর লাস্টলি যেটা বলবো, যেটা হচ্ছে ওভার দ্য কাউন্টার অ্যানিমিয়ার জন্য প্লিজ কখনো আয়রন ট্যাবলেট খাবেন না। আমাদের দেশে যদিও বা অ্যানিমিয়ার মোস্ট কমন কারণ হচ্ছে আয়রনের অভাবে, সেতে হয়তো কিছু লোকের লাভ হতে পারে, কিন্তু বছরকে বছর দীর্ঘকালীন আপনি যদি আয়রন ট্যাবলেট খেতে থাকেন, তাহলে আয়রন রিলেটেড টক্সিসিটিও ডিল করবেন, আয়রন রিলেটেড অ্যাডভার্স এফেক্টও ডিল করবেন, প্লাস আপনি আনডায়াগনোজ থাকবেন। এই বলে আমার কথা শেষ করি। আমার যেটা বক্তব্য হচ্ছে যে যখনই অ্যানিমিয়ার সমস্যা নিয়ে ভুগবেন, অবশ্যই আপনি কোনো হেমাটোলজিস্টকে যোগাযোগ করবেন, আর যোগাযোগ করার পরে আপনার ডায়াগনোসিস কনফার্ম করে ডেফিনেট ট্রিটমেন্টে নেবেন। স্যারকে ধন্যবাদ আমার তরফ থেকে। আপনারা প্রত্যেকেই শুনলেন যে সুব্রনীল স্যার তার যে মূল্যবান মতামত, যেটা রক্তাল্পতা বা অ্যানিমিয়া হলে আমাদের করণীয়, সেগুলো সব প্রত্যেকেই শুনলেন। এবং আমি আশা করব যে আপনারা যারা এই ধরনের সমস্যায় ফেস করছেন
বা এই ধরনের সিমটোমেটিক কিছু কমপ্লিকেশন আপনাদের শরীরে ডেভেলপ করেছে, অযথা এদিক ওদিক ছোটাছুটি না করে আপনারা সত্তর লিটিল হার্টে আসুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা ডক্টর সুব্রনীল পল স্যারের সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেব, ওনার পরামর্শ নিন এবং এই রক্তাল্পতা বা অ্যানিমিয়ার জন্য আপনার জীবনের যে ঝুঁকিপূর্ণ দিকগুলো তৈরি হয়েছে সেগুলো থেকে পরিপূর্ণ মাত্রায় বা কমপ্লিটলি আপনি মুক্ত হন। তো আমি সুব্রনীল স্যারকে আরেকবার ধন্যবাদ দেব এবং সমগ্র বহরমপুরবাসী বা মুর্শিদাবাদ জেলাবাসীকেও বলবো যে এই সমস্যা হলে আপনারা সত্তর লিটিল হার্টে যোগাযোগ করুন। ধন্যবাদ।